আম্মা আমার ঘরের ভিতরে আসছে। আমি চিন্তা করলাম সন্তান না জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে, এটা দি কান্দে না। নবীর ফুফি আম্মা কয় আমি তাড়াতাড়ি সামনে আইসা আমার বাইফুতেরে আমার কোলে লইছি। আমি মুখটার দিকে চাইয়া দেখি এমন সুন্দর চেহারা, আমি একবার তাকায় চোখ বন্ধ করে ঘুরে আবার তাকাই, আমি চাইয়া দেখি ওনার ঠোঁটটা ফটফট ফটফট করে লড়তাছে। আমি চিন্তা করলাম দুনিয়াতে সন্তান আসলে কান্না করে, উনার দি মুখটা খালি লড়তেছে। আমি আমার বাম কান্ডারে উনার মুখের সাথে লাগাইলাম। ও মাগো, আমি দেখতেছি উনার মুখ থেকে ইয়া উম্মতি 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 শব্দ শোনা যায়। আমি বুঝতে পারলাম না, আবার কান্ডা লাগাইলাম, আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায়। আবার কান্ডা লাগাইলাম, আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায়। আমি কুলের মধ্যে লইয়া একটা দৌড় মেইরা আমার আব্বা জানের কাছে যাইয়া ডাক দিয়া বললাম, বাবা গো, এমন সন্তান তো জীবনে দেখি নাই। এই সন্তান যে উম্মতি কইয়া কান্দে। হযরত নবীজি রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে শুভাগমন করেন নাই। নবীজি এখনো পর্যন্ত নবীজির আম্মা জানের গর্ভেও আসেন নাই। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে আগমন যখন করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানরা তারা এক এক করে গনতে গনতে ভাই ছিল 10 জন। আবার মতান্তরে কেউ কেউ বলেছেন নবীর আব্বাদের ভাই ছিল 11 জন। কয়জন? নবীর চাচা জ্যাঠারা কয়জন? 10 জন, মতান্তরে 11 জন। এই 11 জনের মধ্যে নবীজির কলিজার টুকরা দাদা যান, উনি বলেন কাবা শরীফের মধ্যে একটা আলাদা সাইডের মধ্যে এমন ভাবে ঘুরানো দাগ আছে, ওয়ালের মতো আছে, যেটার নাম হলো হাতিমে কাবা। উনি বলেন একদিন আমি হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছি আসরের পরবর্তী সময়। আমার কানের মধ্যে আলাদা একটা আওয়াজ আসলো, এ আব্দুল মুত্তালিব, তুমি যে হাতিমে কাবার লগে ঢেলান দিয়া ঘুমাও, তোমার সন্তান আছে। এই সন্তানের মধ্যে এমন একজন সন্তান আছে যে সন্তানটাকে আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী গ্রহণ করার, নূরে মুহাম্মদীর ভাগটা নেওয়ার দায়িত্ব দিছে, তার নাম আব্দুল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তুমি ওই আব্দুল্লাহরে একটু আলাদা ভাবে যত্ন করো। উনি বলেন আমার ঘুমটা ভাঙ্গা গেল, আমি হাতিমে কাবা থেকে বাহির হইয়া জমজম কূপের কিনারায় কিনারায় সামনের দিকে যাইতেছি। সামনের দিকে যাওয়ার পরে আমি দেখলাম আমার 9 জন পুত্র একদিকে হাঁটতেছে আর আমার ছেলে আব্দুল্লাহ আরেক দিকে হাঁটতেছে। আমি যখন তার কাছে গেলাম, আমার সন্তান আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের কদমের মধ্যে শুয়া শুয়া সালাম কইরা আমি আব্বাজানের কপালের মধ্যে চুম্বন করতেছে। আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু পরের দিন আসরের নামাজের পরবর্তী সময় আব্দুল্লাহ আইসা আমি আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, বাবা ও আব্বা, আমি তো আপনার সন্তান। মক্কা নগরীর মধ্যে বাহির হইলে মক্কার রাজার মাইয়ারা, বাদশার মাইয়ারা আমি আব্দুল মুত্তালিবের দিকে কেমন জানি বাঁকা নজরে তাকায়। তারা আমার ইশারা ইঙ্গিত দিয়া বলতে চায় আমি আব্দুল্লাহ, আমি যেন ওই মাইয়া গুলার বিবাহ করি। মক্কা নগরীর মেয়েরা অত্যন্ত সুন্দর সুদর্শনমূলক। ওই আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্বা, তারা যেহেতু তোমাকে বিবাহ করতে চায়, ঠিক আছে, আমি তোমাকে আমার সিদ্ধান্তটা অল্প কিছুদিনের মধ্যে জানাইতেছি। আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নফল ইবাদত করলাম, আল্লাহর কাছে সেজদানত হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার সন্তানের দিকে আরবের বড় বড় বাদশারা, বাদশার কন্যারা আমার সন্তানের দিকে নজর দিয়েছে। যদি তারা আমার সন্তানের দিকে কুনজর দিয়া ফালায়, আমার সন্তানের চরিত্র নষ্ট করবে, ও আল্লাহ আপনার
আপনার কাছে আমি সমাধান চাই। বুজুর্গ ব্যক্তি যারা যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা দুনিয়ার জমিনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে। আমি বলবো আপনারা যারা শ্রীনগরবাসী আমার বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালে কোন মা বোন আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো কোন সিদ্ধান্তহীনতায় যদি ভোগেন, যদি কোনো টেনশন হয়, বিপদ আপদ হয়, 2 রাকাত নামাজের নিয়ত কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যায় যে আল্লাহর কাছে কান্না করবেন, দেখবেন আপনার সমাধান আপনি সিজদার মধ্যে পেয়ে যাবেন। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যায় কান্নাকাটি করতে লাগলাম। ও বন্ধু, নামাজের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না, তবে এমন 2 রাকাত নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজের নিয়ত কইরা আপনি যখন সিজদার মধ্যে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনার যদি কোনো হাজত থাকে, কোনো চাহিদা থাকে, সিজদার ভিতরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানদের বিদেশ পাঠাইতে চাই, আল্লাহ আমার কন্যা সন্তানের বিয়া দিতাম চাই, আল্লাহ আমার বিপদ আপদ কাটে না, আপনি আমার বিপদ কাটিয়ে দেন, আল্লাহ আমার ঋণ আছে, আপনি আমার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী এই সালাতুল হাজতের নামাজ শিখিয়ে দিয়ে গেছে, আর উম্মতে মুহাম্মদী এই সালাতুল হাজতের নামাজ পড়লে আল্লাহ আপনারও হাজত পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর দরকার আছে না নামাজটা? নামাজটার নাম কি? সালাতুল হাজত। পর্দার আড়ালে অনেক মা বোন শুনতেছেন, অনেকের বাচ্চা হয় না, অনেক যুবক আছেন বিদেশ যাইতে পারেন না, অনেকে আছেন অভাব অনটন লাগা রয়েছে, ওই অভাব অনটন পূরণ করতে পারতেছেন না, অনেকে আছেন এখানে বসে আছেন, আপনাদের জীবনের মনে করেন বৃষ্টি আসে না, এমন হয় না মাঝে মাঝে? এই সালাতুল হাজতের নামাজের বিপরীত আরেকটা নামাজ সালাতুল ইস্তেসকার নামাজ। মসজিদে নববীর 310 নম্বর দরজা, এই দরজা দিয়ে বাইর হলে সামনে মসজিদে গামামা, এই মসজিদে গামামার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ছে এবং বৃষ্টির লেগে দোয়া করছে। সালাতুল ইস্তেসকার নামাজ পড়া আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফ পড়তে দেয়া পাইলাম, নবীজির কোন উম্মতে মসজিদে 2 রাকাত নামাজ পড়া সালাতুল হাজত অথবা ইস্তেসকার নামাজ যদি পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার আশা পূরণ করে লাগে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? সবাই জোরে জোরে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মাদনা। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন দয়াল আল্লাহ আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাও বাজানো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির না দাদাজান হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি যখন নামাজটা পড়া আমার আল্লাহর কাছে ডাকতেছি, আমার আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমি আব্দুল মুত্তালিবের কাছে একটা আওয়াজ দিয়া দিছে, হে আব্দুল মুত্তালিব, আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করছে, আপনি তাড়াতাড়ি আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করেন। কিন্তু বন্ধু, হযরতে আব্দুল্লাহর বিবাহ দিবে মক্কার এই বাদশার মাইয়ার কাছে যদি বিয়া দেয়, ওই বাদশা রাগান্বিত হইয়া আব্দুল মুত্তালিব হাশিমি বংশের উপর অত্যাচার অনাচার চালাইব। আমার দয়াল নবীর কলিজার টুকরা দাদাজান হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করল, ওনার একজন বন্ধু আছে, জিনার কাজ ছিল জহরত, উনি তালাশ করতেন, ওনার নাম ছিল হযরতে ওহাব। কিতাবের মধ্যে লিখতেছে ওনার পরিপূর্ণ নাম হলো আব্দুল্লাহ ইবনে ওহাব জোহরি।
জহুরি, ওই ওহাব জহুরি উনি ওনার কাছে যাইয়া খবর দিয়া কয়, হে আমার কলিজার টুকরা দোস্ত, আপনার তো একটা ঘরের মধ্যে কন্যা সন্তান আছে, যিনি বড় আবেদা, যিনি বড় সালেহা, আমি আমার ছেলে হযরত আব্দুল্লাহর সাথে আপনার মাইয়াটার বিয়া দিতাম চাই, আপনি রাজি নি? উনি বললেন কবুল করলাম, রাজি হইলাম। দুইজনের বিবাহটা সুন্দরভাবে দিয়া এবার হযরতে ওহাব জহুরি বড় খুশি হইয়া গেল। বন্ধু, আপনি হইলেন হাশিমি গোত্রের মানুষ, আর আমি হইলাম মাত্র একজন জহুরুত কুরআনেওয়ালা। আপনি কেমনে গো, কেমনে বিবাহের ব্যবস্থা করবেন? বলে আপনি আমারে কোনো কিছু দেওয়া লাগবে না, আপনার বিবাহ এমনি আমি কবুল করে নিলাম। যখন মা হযরতে আমিনার সঙ্গে বাবা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বাবা আব্দুল্লাহর বিয়ে হওয়ার সাথে সাথে বাবা আব্দুল্লাহ মা আমেনা বাসর ঘরে প্রবেশ কইরা হযরতে খাজা আব্দুল্লাহ মা আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে, আর হযরতে মা আমেনা বাবা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করেছে। সকালবেলা বাবা আব্দুল্লাহ যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, এমন টাইমে বাবা আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে যেই মাইয়ারা বাবা আব্দুল্লাহরে গতদিনও বিবাহের প্রস্তাব দিছে, ওই মাইয়ারা বাবা আব্দুল্লাহর চেহারার দিকে ফিরে তাকায় না। বাবা আব্দুল্লাহ বড় অবাক হয়ে গেছে। অবাক হইয়া বাবা আব্দুল্লাহ সামনের দিকে যাইতে 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 সামনেই পড়ল নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, গত কয়েকদিন আগে তো এই গরবের মহিলারা আমি আব্দুল্লাহর দিকে তারা নজর দিয়ে তাকায়া তাকায়া ছিল, আব্বা কারণ কি? এখন তো তারা আমার চেহারার দিকে ফিরেও তাকাচ্ছে না। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বাবা, যে যেই কর্ম করে সে সেই কর্মের মূল কাহিনী জানে, তাদেরকে জিজ্ঞাসা করো না তারা কেন গতকালকে তোমার দিকে তাকাইলো আর আজকে কেন তোমার দিকে তাকায় না। হযরতে আব্দুল্লাহ বলে, আমি মক্কা নগরীর রাস্তার মধ্যে যাইয়া যখন দাঁড়াইলাম, মক্কার মাইয়ারা আমার সামনে দিয়া যায়, আমি জিজ্ঞাসা করলাম, হে মক্কা নগরীর মাইয়ারা, মারহাবান তয়্যিবা, তোমরা কেন আজকে আমার দিকে তাকাও না? মক্কার মাইয়ারা মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। আব্দুল্লাহ, আমরা তো তোমারে দেখে হাসতাম না। সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, আমরা তো তোমার দেইকা হাসতাম না। বলে কারণ কি? বলে তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল, আমরা ওই নূরে মুহাম্মদী দেইখা দেইখা হাসতাম, আমরা নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। আমার আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে ওই নূরে মুহাম্মদীর কথা বলছে। ওই নূরে মুহাম্মদী যদি তোমার সঙ্গে আমাদের বিবাহ হয়ে যাইতো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান হইতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এখন আমরা আর তোমার বিবাহ করতে চাই না। হযরতে খাজা আব্দুল্লাহ বলে, আমার নূরে মুহাম্মদী কোথায় গেল রে? আমি চিন্তা করতে লাগলাম। এবার আমি দৌড়ে আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি দেখলাম আমার স্ত্রী আমেনারে গতকালকে রাত্রবেলা যত সুন্দর দেখা গেছিল, আজকে তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, আমার নূরে মুহাম্মদী আমার আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ বলে, আমার সবচাইতে বেশি একটা অভ্যাস ছিল, আমি মক্কার হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করতাম। এই জন্য আমার আল্লাহ তাআলা হযরতে আমেনার মতো সুন্দরী স্ত্রী আমাকে দান করেছে। হযরতে আমেনা বলে, যখন দুনিয়ার জমিন থেকে আমার স্বামী ইন্তেকাল করে চলে গেলেন, 6 মাস অতিবাহিত হয়ে গেল, আমার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, আমি টের পাইলাম না। দুনিয়ার মা বোনেরা সন্তান গর্ভের মধ্যে আসলে মা বোনদের পেটটা সামান্য উঁচা হয়। আমার নবীজির আম্মা জান কয়, যখন 2 মাসের মধ্যে পড়ে গেল, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। এই সালাম না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি। আমি কইলাম, সালাম তো আমারে দেয় না, সালাম আপনার ঘরের সামনে কইব, আসসালামু আলাইকুম আব্দুল জব্বার ভাই আসেননি? আপনি বুঝবেন যে সালামটা কারে দেয়? আব্দুল জব্বার ভাইরে দেয়। আসসালামু আলাইকুম শামীম রেজা ভাই আছেন? শামীম রেজারে দিতেছে।
সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বুঝলাম না, নবীরে সালাম দেয়। মা আমেনা বল, শুনেন মা বোন যারা পর্দার আড়ালে, নেককার সন্তান যদি পাইতে চান, এমন সন্তান গর্ভে থাকলে ঘুমের ঘরে স্বপ্নে বুঝবেন সন্তান গর্ভে আইসা গেছে। সন্তানের লাগে আপনি ওই যে কি করলেন না, সন্তান কি ফোলা নামাইয়া দেয়, এক্সরে করলেনি, আল্ট্রাসোনোগ্রাফি করলে এটা আপনি চিন্তা করা লাগবো না সন্তান কি ফুল হইব না মাইয়া হইব, এটা আপনি এমনি টেরই বুঝবেন। আল্লাহ আপনার এটা গায়েবী ভাবে জানিয়ে দিব। তবে এটার জন্য আপনার ইবাদত করা লাগবো। আপনি নামাজই পড়েন না, সন্তান কি আছে এটা আপনি বুঝবেন কেমনি? এই কথা হয় না কেন? আপনি নামাজই পড়েন না, আপনি গায়ে হলুদের ভিতরে গেলে আপনি নাচানাচি করেন, আপনি বৈরূপ বাজারটা আউরিয়া ফালান, আপনি এমন একটা সন্তান পাইবেন না। মা আমেনা বলে, অসুবিধা হইতো না তো আপনার? আর আবার রেডি আছে তো ইনশাল্লাহ? মা আমেনা বলে এই ওয়াজটা শেষ করবো, এরপর ওয়াজ শেষ। রাজি আছেন? ওয়াজটাকে শেষ করতে দেন। মা আমেনা বলে ঘরের দরজা খুললাম, কাউরে দেখি না, দরজাটা খুলে দেখি আমার সামনে দুইটা ফাও দেখা যায়। জোরে নাই সুবহানাল্লাহ? মা আমেনা বলে দুইটা ফাও দেখা যায়। আমি উপরের দিকে তাকাইতে একবার উপরের দিকে চাইলাম, দেখলাম উনার মাথাটা মনে করে আসমানের লগে লাগতাছে। আমি জিজ্ঞাসা করলাম কে? উনি আমারে কয় আনা আদম সফিউল্লাহ, ওমা আপনি তো আদি পিতা, আমরার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো আপনি কেন আগমন করলেন আমার ঘরের দরজার মধ্যে? আমি তো ভয় পাইছিলাম আমার স্বামী আব্দুল্লাহর ইন্তেকালের পরে আমার ঘরের দরজায় কে জানি আইসা দাঁড়াইয়া গেছে। ওগো আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ, আপনি আমার ঘরের দরজার মধ্যে কেন দাঁড়াইয়া গেলেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া কয় মা গো মা, ও জগতের মা হযরতে আমেনা, আমি তোমার ঘরের সামনে আসি নাই গো। আমার আল্লাহ আমি আদম নবীরে পাঠাইছে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ তুমি মার গর্ভের মধ্যে দিয়া দিছে। আমার আল্লাহ কইছে আদম নবী, ওই নবীরে যদি না বানাইতাম তুমি আদম নবীরে বানাইতাম না। যাও 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 ওই নবীরে যাই সালাম দিয়া আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমার যখন সালাম দিছে রে, এবার যখন দ্বিতীয় মাসটা আগমন করছে আমার ঘরের দরজায় আবার আইসা কে জানি নবীরে সালাম দেয়। আমি আবার দরজা করলাম, আমি দেখলাম ওনারও ফাঁকুরা নিচে, মাথাটা উপরের দিকে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? কয় গত মাসে আপনার বাড়িতে সেই নবী আসছে, ওই আদম নবীর ফুল। আমি কইলাম হযরতে শীষ নবী, আপনি কেন আসছেন? বলে আমি আসছি আপনার গর্ভে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করব ওই নবীরে সালাম দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি দেখলাম আমার ঘরের সামনে তৃতীয় মাসে আরেকটা সালাম দিতেছে। আমি দরজা খুলে দেখি আমার ঘরের সামনে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম কেন আসছেন? উনি ডাক দিয়া কয় পয়গম্বররে সালাম দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী, এবার দেখলাম চতুর্থ মাসে আরেকজন আসছে। জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? উনি কয় আমার নাম হযরতে নূহ নবী। আপনি কেন আসছেন? বলে আল্লাহ পাঠাইছে সালাম দেওয়ার জন্য। এবার পঞ্চম মাসে আমি দেখলাম আমার দরজার মধ্যে আরেকজন দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? কয় দাউদ নবী। আপনি কেন আসছেন? বলে আমার নবীরে সালাম দেওয়ার জন্য। ষষ্ঠ মাসে আরেকজন দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? ডাক দিয়া কয় আমার নাম ইব্রাহিম নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। সপ্তম মাসে আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? উনি কয় আমার নাম হযরতে ইয়াহিয়া নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। অষ্টম মাসে আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাইলাম নামটা কি? উনি কয় আমার নাম হযরতে ইদ্রিস নবী। আপনি কেন আসছেন? বলে রহমতের নবীরে সালাম দেওয়ার জন্য। এবার দেখলাম নবম মাসে আরেকজন আগমন করছে। আমি জিজ্ঞাইলাম নামটা কি? উনি কয় আমার নাম হযরতে ঈসা নবী। আপনি কেন আসছেন? বলে রাহমাতুল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য। এই আমার 9 জন নবীরা, আপনারা যেই নবীরে সালাম দিতে আসছেন ওই নবী কোথায়? বলে ওই নবী বাবা আব্দুল্লাহ
সেই দিন বাসর ঘরে আপনি মার কপালের মধ্যে সুমা দিছে, ওই নূরটা আপনি মার গর্বের মধ্যে আসছে। মা আমেনা কই নবীরা, কই নবীরে তো দেখি না। বলে ওই নবী তো দুনিয়ার সাধারণ পাবলিকের মতো না, ওই নবী হইল রাহমাতুল লিল আলামিন নবীজি। ওই নবীজি সাজদায় পড়া উম্মতের জন্য কাঁদবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী, যখন 9 জন নবী আমার ঘরের সামনে থেকে গেছে, কয়জন? কয়জন? তো নবীরে যে সালাম দেন, তাহলে সালামটা দেওয়া শিখাইছে কারা? বলবেন নবীরে সালাম দেওয়া শিখাইছে আদম নবী, শীষ নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইয়াহিয়া নবী, ইসহাক নবী, হযরতে ইদ্রিস নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ঈসা নবী। এই 9 জন নবী নবী আগমন করার আগেই সালাম দিছে। তো আমরা সালাম দিলে সমস্যাটা কি? বলে সমস্যা একটাই, নবীরে সালাম দেওয়ার কথা শুনলে আমরার গায়ে আগুন ধইরা যায়। আমি বলবো ভাই সাহেব, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আপনার মন চাইলে আপনি সালাম দিবেন, আমার মন চাইলে আমি সালাম দিতাম না। আমার মন চাই আমি সালাম দেই, আপনার মন চায় না আপনি সালাম দিয়েন না। তবে একটা কথা মনে রাখেন, মুসলমান মুসলমানে আর কত মারামারি করবেন, মুসলমান মুসলমান আর কত কাটাকাটি করবেন। বলে হুজুর মাইরের তো শেষ নাই, মারামারি কাটাকাটি দ্বন্দ্বের তো শেষ নাই। দ্বন্দ্ব হবে, কারণ দ্বন্দ্ব না হইলে কিয়ামত হইব কেমনে? আমার আল্লাহর তো ফেরেশতারা কইছে আল্লাহ এডিরে যে বানান এডিরে তো দুনিয়ার ভিতরে রক্ত প্রবাহ করব। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না, চিন্তা করো না। এদেরকে বালা করার লাগা আমি এমন একজন নবী পাঠামু, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ওই রাসূল দুনিয়াতে সত্য ধর্ম লইয়া যাইব, মানুষগুলা বালা হইয়া যাইব। কিন্তু বালা হওয়ার পরে এই বালা মানুষের ভিতরে কয়েকটা কাতার হইয়া যাইব। কাতার হওয়ার পরে এদের মধ্য থেকে আমি আল্লাহ বালা বালা দিলে জান্নাতে লইয়া যাইব। এবার নবীর মা হযরতে আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী আমার ঘরের দরজা থেকে চলে গেল, এবার 9 মাস শেষের পথে আমি দেখলাম হঠাৎ কইরা মক্কা শরীফের ছাদের উপর দিয়া 3টা কাপড় পরছে। ওই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম একটা কাপড়ের কালার হইল সাদা, আরেকটা কাপড়ের কালার হইল সবুজ, আরেকটা কাপড়ের কালার হইল কালো। এই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম 3টা কাপড়ের ফাঁকের মাঝখান দিয়া একজন সুন্দরী মহিলা নিচের দিকে নামতেছে 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 নামতেছে, আমার ঘরের ভিতরে আসছে। আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, এ সুন্দরী মহিলা, আপনার মতো সুন্দর নারী তো আমি আমার জীবনে দেখি নাই, কে গো আপনি, আপনার পরিচয় কি? বলে প্রথম মাসে আপনার যেই নবী আইয়া সালাম দিছে আমি কইলাম ওই নবীর বউ, আমার নাম হইল হযরতে মা হাওয়া। মা কেন আসছেন? কই সবুর ধৈর্য ধারণ করেন। এবার হযরতে মা হাওয়া ডাক দিয়া কই শোনো, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো। মা আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম ওই সাদা এবং সবুজ এবং কালো রঙের কাপড়ের মাঝখান দিয়া আরেকজন মহিলা আগমন করছে। জিগাইলাম মা গো মা, আপনার নামটা কি? উনি ডাক দিয়া কই আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম আপনার নামটা কি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে মরিয়ম। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম মা আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরতে হাজেরা। ডাক দিয়া কয় মা আপনারা 4 জন মহিলা, আপনারা তো দুনিয়া থেকে এখন বিদায় হন নাই। আপনারা তো কেউ 500 বছর আগে, আপনারা কেউ 300 বছর আগে, কেউ 700 বছর আগে, কেউ 1100 বছর আগে দুনিয়া থেকে বিদায় হইছেন। আপনারা কেন আগমন করছেন? আপনারা তো জান্নাতে থাকার কথা। 4 জন মহিলা এক বাক্যে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমেনা, আমরা তো আসলেই জান্নাতের মধ্যে বাসিন্দা হইয়াছিলাম। আমার আল্লাহ খবর দিছে গো মা, অল্প কিছুক্ষণ পরে ফজরের নামাজের আগ মুহূর্ত দিয়া আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হবে। ওই নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ আমরারে
ফাটাইয়া দিছে কোন সুবহানাল্লাহ। হে আমার শ্রীনগর এলাকার মা বোনেরা গো, আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা আসে, আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় হসপিটাল থাকলে নার্সরা আসে। আমার নবীদের জন্য আমার আল্লাহ এমন স্পেশাল নার্স ফাটাইছে, খাদেমা ফাটাইছে। এগুলা দুনিয়ার খাদেমা না, এগুলা হইল জান্নাতের খাদেমা, এগুলা হইল আলাদা ইন টোটাল আলাদা পারসন। এগুলারে আমার আল্লাহ স্পেশাল ভাবে নবীর মায়ের কাছে ফাটাইছে। এবার যখন ওই ৬০ জন ঘরের মধ্যে ওই ৬০ জন নবীর মায়ের ৪ কোণার মধ্যে দাঁড়াইছে, ৪টা পেয়ালা হাতের মধ্যে লইয়া নবীর আম্মা জানরে ডাক দিয়া কয়, মা এই পেয়ালার পানিগুলা পান করেন। মা হাওয়া কয়, আমার হাতে যেই পানি দেখেন এই পানি সাধারণ পানি না, এই পানি হইল হাউজে কাউসারের পানি। মা এই পানি আমার আল্লাহ আপনারে ফাটাইছে শরবত খাওয়ানোর জন্য। এবার ডাক দিয়া কয়, হযরতে মরিয়ম আমার হাতে একটা পানি আছে, এই পানির নাম হইল সারাবন তাহুরা, এই পানি আপনি পান করবেন। এবার হযরতে মা মরিয়ম ডাক দিয়া কয়, আমার হাতে একটা পানি আছে, এই পানিটার নাম হলো জান্নাতি লাবান মানে দুধ, এটা আপনি পান করবেন। হযরতে মা হাজেরা ডাক দিয়া কয়, আমার আসিয়া ডাক দিয়া কয়, আমার হাতে একটা পানি, এই পানিটা হলো সাধারণ পানি, ৪ প্রকারের পানি আপনি পান করেন। বলে কেন পান করতাম? বলে ৪ প্রকারের পানি সাধারণ পানি না, জান্নাতের উপরে আমার আল্লাহ তাআলার লামকানের উপরে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছে, সেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। কি গাছ? সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপের নাম, দাদার নাম, আপনার দাদার নাম, আমার বাবার নাম, এমন সবাই নাম লেখা। এই পাতাটা যখন জড়ে পড়ে আজরাইল আপনার কাছে আসে। মা এই গাছের ৪টা কোণা তাইকা এই ৪টা নদী বাইর হইছে, এই পানিগুলা হইল ওই গাছের নিচের পানি। আমার আল্লাহ পাঠাইছে আপনারে পান করার জন্য। মা আমেনাকে আমি পান করলাম, আমি দেখলাম ওই ৪ জন মা আবার আসমানের দিকে চলে যাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ফক ফক করে জ্বলতাছে। আমি মা চোখটা খুলে দেখলাম রে, আমার ঘরের উপর দিয়া হঠাৎ করে একবারে ফাঁক হইয়া গেছে। আমি দেখলাম বড় 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 বিল্ডিং দেখা যায়। আমি বিল্ডিং গুলা দেখা চিন্তা করলাম, আমার যখন বিবাহ হইল, বিবাহের পরে আমার স্বামী আব্দুল্লাহর সাথে যখন আমি সিরিয়াতে গেছিলাম সফর করার জন্য, আমি ওই জায়গায় যাইয়া দেখছি ওই বিল্ডিং গুলা। মা আমেনা কয়, আল্লাহর কসম আমি আমার মক্কা শরীফের যেই ঘর, এই ঘরের থেকে তাকিয়ে দেখছি সিরিয়ার বড় বড় বিল্ডিং দি দেখা যায়, কই মক্কা আর কই সিরিয়া। মা আমেনা কয়, আল্লাহর কসম রে, আমি আমার চোখ দিয়া সিরিয়ার পাহাড় দেখি নাই, আমার ঘরের মধ্যে যেই রাহমাতাল লিল আলামিন নবী আগমন করছে, ওই নবীর নূরের পাহাড়ে আমি ওই পাহাড় গুলা দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী আরে আসিলেন জগতের মাঝে, নবীর আসে কার গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আসে কার গাই শান, বলেন গাইব আমরা নূরে নবীদের শান, সুন্নি মুসলমান গাইব আমরা দয়াল নবীর শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আশিকার গাইব আমরা। আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে, আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে, আয়রে নবীর আশা কান যাবি কে কে তুলবি শান, গাইবি সবাই কামলিওয়ালার শান, নবীর আশিকা গাইব আমরা নূর নবীজির শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা নূর বন্ধু। হযরতে মা আমেনা বলে, এবার আমি যখন শুনলাম আমার সন্তান আগমন করছে, এই টাইমে আমার ঘরে আমার স্বামীর ভই মানে নবীর হুক্কু, আমরা ফুফি আম্মা কর না, আপনারা কি করেন এটা রে?
ফুফি আম্মা কোন আমরা কুমিল্লার ভাষায় এটা হুক্কু কয়, আমরা এলাকার কি এটা হুক্কু কয়। এটা আমার ফুফি আম্মা, নবীর ফুফি আম্মা আমার ঘরের ভিতরে আসছে। আমি চিন্তা করলাম সন্তান না জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে, এটা দি কান্দে না। নবীর ফুফি আম্মা কয় আমি তাড়াতাড়ি সামনে আইসা আমার বাইফুতেরে আমার কোলে লইছি। আমি মুখটার দিকে চাইয়া দেখি এমন সুন্দর চেহারা, আমি একবার তাকাইয়া চোখ বন্ধ করে ঘুরে আবার তাকাই, আমি চাইয়া দেখি ওনার ঠোঁটটা ফটফট ফটফট করে লড়তাছে। আমি চিন্তা করলাম দুনিয়াতে সন্তান আসলে কান্না করে, ওনার দি মুখটা খালি লড়তেছে। আমি আমার বাম কান্ডারে ওনার মুখের সাথে লাগাইলাম। ও মাগো আমি দেখতেছি ওনার মুখ থেকে ইয়া উম্মতি 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 শব্দ শোনা যায়। আমি বুঝতে পারলাম না, আবার কান্ডা লাগাইলাম, আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায়। আবার কান্ডা লাগাইলাম, আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায়। আমি কুলের মধ্যে লইয়া একটা দৌড় মাইরা আমার আব্বা জানের কাছে যাইয়া ডাক দিয়া বললাম, বাবা গো এমন সন্তান তো জীবনে দেখি নাই, এই সন্তান যে উম্মতি কইয়া কান্দে। হযরত আব্দুল মুত্তালিব কয় এটা তো দুনিয়ার সাধারণ সন্তান না, আমার আল্লাহ আমাদের মধ্য থেকে এই সন্তানটারে এমন একটা সন্তান বানায়া পাঠাইছে, এটা দুনিয়ার সাধারণ সন্তান না, এটা হইল রাহমাতুল লিল আলামিন। এটার কথা আমার আল্লাহ তাওরাত আর ইনজিল কিতাবের মধ্যে বলছে। এবার কয় আসে ওরে নূর নবীজির তিনটি সূরাত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দ্বিতীয়তে মালায়েকি, তৃতীয়তে মানব রূপ ধারণ নবীর আসে কর। গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা শান নবীর আসে কান, গাইবই আমরা। ও ভাই আমার নবী যে মানব একটা রূপ সুরত দইরা দুনিয়াতে আসছে, এটা হলো নবীর সেই সুরত। নবীর যে একটা মালাইকি সুরত ফেরেশতা সুরত আছে, এটা কি আমরা দেখছিনি? মা আয়েশারে আমার নবী দিগায়, আয়েশা তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রী, আমি তোমারে আদর কইরা হুমায়রা ডাকি। নবীজির স্ত্রী আয়েশারে আদর কইরা হুমায়রা ডাকতো। লাল সুন্দরী, কি সুন্দরী? লাল সুন্দরী, ইয়া হুমায়রা। হ্যাঁ লাল সুন্দরীকে নবীজি আদর করে ডাকতো। হুমায়রা হে আয়েশা তুমি আমি নবীরে দেখছনি? আম্মাজান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিবাহ করলাম, আপনারে বুঝি আমি দেখি নাই। আমার নবী কয় আয়েশা আল্লাহর কসম তুমি আমি দয়াল নবীরে এখনো ভাবে হাকিকি সুরতে দেখো নাই। নবীজি কেন গো নবী? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ তাআলা আমি নবীরে তিনটা সুরত দিয়া পাঠাইছে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীরে যে হাকিকি সুরত দিছে ওই সুরত দুনিয়ার কেউ দেখবে না। আল্লাহ কয় আমার বন্ধুরে যে আমি মেরাজের মধ্যে নিছিলাম, আমি একমাত্র আমার বন্ধুর ওই হাকিকি সুরত দিয়া দেখছি। দুনিয়ার মানুষ তোমরা ওই চোখ দিয়ে আমার বন্ধুরে দেখতে পারবা না। হযরতে মুসা নবী যেমন ভাবে আমি আল্লাহরে দেখতে চাইছি, আমি আল্লাহ 70টা নূরের পর্দা থেকে একটা সরাইছি, ওই পর্দা থেকে একটা সরানোতে তুর পাখার জইলা সুরমা হয়ে গেছে। আমার বন্ধুর ওই নুরানি সুরত যদি দুনিয়ার সাধারণ পাবলিক দেখতে চায়, আল্লাহর কসম তারা দেখতে পারবে না। এই জন্য বাবারে আমরা নবীজির নুরানি সুরত আমরা দেখতে পাই নাই। আমরা সাহাবায়ে কেরাম যেটা দেখছে এটা হইল নবীজির মানবীয় সুরত। নবীর নুরানি সুরতের ব্যাপারে জানে একজন, তিনি কে? এলাকা আমার সাথে যদি কেউ নবীজির নূর মুবারক নিয়ে কেউ তর্ক করতে আসে, আমি তার লগে তর্ক করি। কেন? তর্ক করে কি করবো? নবীর নূরানি সুরাত আমরা দেখি নাই, দেখছি? সাহাবায়ে কেরাম নবীর নূরানি সুরাত দেখতে পারে নাই, নবীর মানবীয় সুরত দেখছেন। নবীর নূরানি সুরত দেখছেন কে? কথা কন না, কে? এই নবীর তিন সুরতের ভিতরে এই নূরানি সুরত আল্লাহ দেখছে, ফেরেশতা জিবরাইল দেখছে মালাইকার সুরত, মানব জাতি দেখছে মানব সুরত। তো মানব জাতির যদি নূরের সুরতের ব্যাপারে প্রশ্ন করে, নূরের সুরতের উত্তর দিব কইতে? এই কথা কয় না, তো কই থেকে উত্তর দিব? এজন্য কেউ যদি এটা লইয়া তর্ক করে, বলে ভাই সাহেব তুমি যদি মাটির কবি তোমার লয়ে ফিরে থাও, আমি তোমার লগে এগুলা লইয়া তর্ক করতে রাজি না। আমি আপনাদের এখানে আসার সময়ও এই আশুগঞ্জ জ্যামে বইয়া রইছি, একটা আমার কল দিছে বরিশালতে, এই তোমরা যে মিলাদুন নবী করো কই পাইছো? আমি
কই ভাই সাহেব এটা তো আমরা পাইছি না, এটা তো আমরা রাসূল দিয়া গেছে। বলে কেমনে দিল? আমি বললাম তুমি জানো না? আল্লাহ রাসূলের প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আস-সাওমু ইয়াউমুল ইসনাইন, আপনি সোমবার রোজা রাখেন কি লেগা? নবীজি উত্তর দিছে ইয়াউমু উলিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করছি, এই জন্য আমি নবী এই দিনে রোজা রাখি। তো নবীজি আমরা তো জানি এই কোরআন সুন্নাহ ভিত্তিক জন্মদিন পালন করা হারাম। বলে তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষের জন্মগ্রহণ করা জন্ম দিবস পালন করা হারাম। তো নবী তো মানবীয় শুরুতে আসছে, তবে নবী তো আল্লাহ পাকের পয়গাম্বর নূর, নবীজির জন্ম দিবস নবী নিজে পালন করে গেছে। সুবহানাল্লাহ কয় না কি লেগে? তা আপনারা যেমনি হ্যাপি বার্থডে কেক লাগাইয়া সুন্দর করে কাটেন আর হ্যাপি বার্থডে করে তালি দেন, এই জন্মগ্রহণ আর এই জন্মগ্রহণ এক, এই কথা কয় না এক? সুন্নিরা এই যে জন্ম নবীজির ঈদে মিলাদুন নবী জন্মদিন কেমনে পালন করছেন? আপনি জুলুস করছেন না? আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ পড়ছেন না? সরকার কি আমত মানে নবীর আগমন মারহাবা কইছেন না? এরপর আবার দোয়া করছেন না? এইটাই তো আমার প্রশ্ন করে। তো নবী তো এই দিন উফাত নিছে, তো নবীর মৃত্যু দিবস পালন করে না কা? আমি কইছি দমকার করে দমকা, তুই নবীর মরা, তুই কি নবীর মরা মানুষ? নবী তো মরা না, নবী হায়াতুন নবী, এটা মানুষ নি। আর উত্তর দেয় না, নিজে নিজে ফোন কাটতে দিছে। আমি শয়তানে যখন গাটটার উপরে ভর করে তখন তুমি আমার এগুলা ক। তবে আমার একটা সিস্টেম হইলো, আমার কাছে সুন্নি কন, ওহাবি কন, এটা কন, হেডা কন, দল নিয়ে যখন আইয়ে আমি কই ভাই সাহেব আপনি যে আমার সাথে এগুলা নিয়ে বসতে চাইতেছেন, ফজরের নামাজ পড়ছেন? যদি কয় হ্যাঁ পড়ছি। তো ফজর নামাজ কয় রাকাত? যদি কয় 4 রাকাত। আমি কই কই পাইছেন? কোরআনে আছে? কন না। ফজর নামাজে 4 রাকাত কোরআনে আছে? কোরআনে নামাজের কথা আছে, 4 রাকাত যেটা হাদিসে আছে। এই কথা কই না কি লাগা? 4 রাকাত যেটা আছে কই? হাদিসে আছে। এই 4 রাকাত হাদিসে কেমনে পড়তে হবে এটাও কইয়া দিছে নবী। আমি কইছি এই 4 রাকাত হাদিসে যে আছে, নবী যে কইছে কেমনে কইছে? আল্লাহ জানাইছে দিকে কইছে। আমি কই আল্লাহ জানাইছে দিকে যদি কয়, তো আল্লাহ নবীর মাঝে যদি আলাদা সম্পর্ক থাকে, নবী যদি আলাদা রোজা রেখে মিলাদুন নবী পালন করে, এবার আমার উল্টে প্রশ্ন করে তুই রোজা থেকে নবী দি পালন করছে, তোমরা দি জিলাপি আর বিরিয়ানি খাও। আমি কইছি ব্যাক কল, এই রোজা এটা ফরজ রোজা না, এটা নফল রোজা, রাখলে সোয়াব হইব, না রাখলে গুনাহ নাই বেটা। কত তাহলে খাও কি লাগে তোমরা জিন্নিয়ার জিলাপি? আমি কই তুমি মনে হাদিস জানো না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম কাজ কি? নবী কইছে ক্বালা তুতিমুত তাম, মানুষকে খানা খাওয়ানো হইছে ইসলামে উত্তম কাজ। তো মানুষের যে খানা খাওয়ায় মিলাদুন নবীর সময়, এটা উত্তম কাজ না? ভালো কাজ না? আপনারা এটাই তো করবেন। এই কথা কই না কি লাগে? এটাই তো করবেন। তো এগুলা নিয়ে যারা বাড়াগাড়ি করে, আমি তর্ক করি না। আমার কথা হলো ভাই সাহেব আমার যে আকীদা আপনার সে আকীদা কিনা? যদি কয় না আপনি তো সুন্নি, আপনি বেদাতি, আমি কইলাম তো বেদাতির আর কাজ বেদাত করা, আমি বেদাত করি, তা আপনি তো এটা করেন না। না তো আপনি আর এটা তর্ক করে লাভ আছে? আপনি তো সারাদিন চেষ্টা করলে এটা করতেন না। ঠিক আছে, আপনি আপনার মতো, আমি আমার মতো। এই জন্য আমি মধ্যস্থতা অবলম্বন করে চলি। কি অবলম্বন কইরা? মধ্যস্থতা। ভাই সাহেব আপনি আপনারটা লইয়া থাকেন, আমি আমারটা লইয়া থাই। আমি আপনার বকতাম না, আপনি আমার বইকেন না। আপনি আপনার মতো করে চলেন, আমি আমার মতো করে চলি। আমার মাদ্রাসার ফলাফাই না আমার জিগায়, হুজুর এই ওহাবিডি আমরা মিলাদ করলে আমরা দিকে ছায়া থাকে মাঝে মাঝে। আমি কই ছায়া থাকলে কি হইছে? এরপরেনি ও হুজুর মাঝে মাঝে আমরা দেখি যখন আমরা বেশি থাই এটা আমরা লগে হারিয়ে জায়গা, আবার আমরা কম থাকলে এটা আমরা লগে হারো না, এটা বইয়ে থাকে। আমি কইছি তোরা এগুলা লিয়া মাতিস না বাবা, তোরা তোরার মতো থাইস। আমার ভাই জহির ভাই জানে আমার যে 6টা মাদ্রাসা চলে, শফিক ভাই জানেন না আমার যে 6টা মাদ্রাসা চলে, আপনাদের দোয়ার বরকতে আমার এই ফলাফাইন লিয়ে বাড়িলে কুমিল্লা তো অনেকক্ষণ পর্যন্ত জুলুস করা যাবে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নূরে মুহাম্মদের আলাদা পাওয়ার দান করুক, জোরে বলেন আমিন। ওই নবীজি দুনিয়াতে আসলেন 6 মাস, মা চলে গেছেন। অসুবিধা হইতাছে আপনারা? না টিকেট হয়ে গেছে না? হইছে তো? তাহলে আমি গোছাই। আচ্ছা, ওই নবীজির আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে 6 মাস। কয় মাস? মক্কা নগরীতে অনেক ছোট ছোট লালন পালনের দায়িত্ব দিত ফালক, তাই না? আপনাদের দিকে এমন আছে না? ফালক দিত। আবার আরেকটা সিস্টেম ছিল, মক্কা নগরীর যদি কোনো বেদুইন থাকতো, কুরাইশ বংশের, হাশিমি বংশের, এমন বড় বড় গোত্রের বাচ্চাদেরকে তারা নিয়ে যাইতো। সম্পদওয়ালারা তাদের সম্পদ থেকে কিছু টাকা এই বেদুইনদেরকে দিত। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসেন নাই। নবীজির চাচা হযরতে আবু তালেব আমার দয়াল নবীরে প্রত্যেকদিন সকাল বেলার পরবর্তী সময় দুপুর বেলা যখন চলে যাইতো, আসরের নামাজের সময়
মক্কা নগরীর একবারে বাহিরের অংশে খেজুর গাছের নিচে নিয়ে রাইখা দিয়া চলে আসতেন, যেই জায়গাটার নাম হলো গাজা। কি? মক্কার হাজিরা মসজিদে আয়েশায় যাওয়ার জন্য ওই জায়গায় এখন একটা বাস স্ট্যান্ড বানাইছে। ওই গাজা এলাকার মধ্যে আমার নবী আসরের নামাজের সময় খেলা করতেছেন। মা আয়েশা বলেন, আমি আমার নবীরে ওই জায়গার মধ্য থেকে আয়েশা নিলাম। আমি যেই উটটার মধ্যে ছইরা ছইরা নবীরে নিতে আসছি, ওই উটটা ছিল একবারে দুর্বল উট। আমার নবীরে লইয়া উটের ফিটে উঠার সাথে সাথে দেখি উট দৌড়াইতেছে। আমি উটটার পিঠে উইটা সবার আগে আমার বাড়ির মধ্যে যাইয়া আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলাম দুধমা। হযরতে হালিমা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে পালন করার জন্য দুইটা বকরি ছিল, একটা বেড়া বকরি আর একটা বেডি বকরি। আমি বেডি বকরির কাছে সকালবেলাও গেছি, বেডি বকরির মধ্য থেকে কোনো দুধ আসে না। আমি এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দার মধ্যে রাইখা আমি যখন বকরির কাছে গেলাম, আমি যাইয়া দেখি বকরির দুধের বাটটা একবারে পুরা রইছে। আমি দুধ দহন করলাম, অবাক হয়ে গেলাম। আমি দুধটা দহন করে আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যখন গেলাম, আমি যাওয়ার সাথে সাথে আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলাম ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে এমনে লারে। আমি দেখলাম আমার সন্তান ওনার ডান হাতের আঙ্গুলটাকে এইভাবে নাড়াচাড়া করে। আমি আদর করে ওনার ডান হাতটারে নিয়া আমি ওনার হাতের মধ্যে আদর করে চুম্বন করলাম। আমি চুম্বন করে ওনার হাত গুলার মধ্যে ধরে রাখলাম। আমি দেখলাম এবার উনি ওনার পা গুলা নাড়তেছে। আমি তখনও বুঝতে পারি নাই। আমি হাত পা গুলা ছাইরা দিয়া দুধ গুলারে হাতের মধ্যে থেকে আমি ওনারা মুখের মধ্যে দিব। এমন টাইমে দেখি আসমানের দিকে চাইতেছি, আমার স্বামী কখন আমার বাড়িতে আসে। এমন টাইমে দেখলাম আসমানের যে চন্দ্রটা আছে, চাঁদরায় আছে, এটার সাথে একটা তারা একবার ডাইনে যায় একবার বামে যায়, একবার ডাইনে যায় একবার বামে যায়। এবার আমি নিচে চাইয়া দেখি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার ডান হাতটারে এমন ভাবে একবার ডাইনে একবার বামে নাড়াচাড়া করে। আল্লাহর কসম, হে জগৎবাসী, আমি দেখলাম মুহাম্মদ নবীর ডাইন হাতের আঙ্গুলটা যেই দিকে যায়, আসমানের তারাটা এই দিকে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক যেই দিকে যায়, আসমানের তারাটা সেই দিকে যায়। আমি বুঝলাম রে, উনি কোন সাধারণ ব্যক্তি না, উনি হইল আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমার ঘরে সেম বয়সের একটা বাচ্চা ছিল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার ডান বুকের দুধটা দিতাম পান করার জন্য। আল্লাহর কসম, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ডান বুকের মধ্যে কোনোদিন মুখ লাগায় নাই। মা হালিমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাম দুগ্ধটা পান করছে, কিন্তু তিনি কোনোদিন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগায় নাই। তিনি যখন প্রাপ্ত বয়স্ক 11 বছর বয়স, উনি আমার কাছে বলছে, মা হালিমা, আমি কেন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগাই নাই? কারণ আমার আর একটা ভাই আছে, আমি ওইটা জানি, ওই ভাইয়েরও হক আছে, তিনি আপনার বুকের দুধ পান করে। এই জন্য আমি একটা বুকের দুধ পান করছি, আর একটা বুকের দুধ পান করি নাই। এবার আমার দয়াল নবী আস্তে আস্তে যখন প্রাপ্ত বয়স্ক, নবীর চাচার সঙ্গে আমার নবী দুধের আমার নবী ব্যবসা করার জন্য সিরিয়াতে যায়, শাম দেশে যায়, নজদ এলাকায় যায়, মানে বর্তমান রিয়াদ, আবুধাবি, বাহরাইন যে এলাকায়, এখানে যায়। আমার দয়াল নবী এমন ভাবে যাইতে যাইতে নবী আমার আস্তে আস্তে সুন্দর করে নবুয়তের দায়িত্ব দেওয়া, নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করছে। একদিন নবীর সামনে নবীর 70 জন আহলে সুফের সদস্যরা বসা। আমার নবী হঠাৎ করে দাঁড়াইয়া গেছেন। নবী আমার ডাক দিয়া কই, জগৎবাসী, আমি দাঁড়াইয়া আমার সাহাবীদেরকে
করলাম, তোমরা মাঝখান দিয়ে একটু জায়গা কইরা দাও। সাহাবীরা জায়গা কইরা দিল। আমি নবীজির কাঁধ মুবারক থেকে আমি আমার চাদর মুবারকটা নামাইয়া আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, আমি দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর চাদর মুবারকটার উপরে একটা বৃদ্ধ মহিলা লাঠি বর কইরা কইরা চাদর মুবারকের উপরে আইসা বইসা গেছে। আবার বইসা কিছুক্ষণ থাইকা আমার নবীদের দিকে তাকায় তাকায় মুস্কি হাইসা চইলা গেছে। এবার সাহাবাই কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই মহিলা কে গো নবী? আপনার এই চাদর মুবারক পাওয়ার জন্য আমরা সাহাবাই কেরাম পাগল পারা। আপনার চাদর মুবারক পাইলে আমরা মরার পরে এই চাদরটারে আমরা কাফন বানাইতাম, কিন্তু নবী গো, আপনার চাদর মুবারকটা এই মহিলা তারা পাও দিয়া ফারাইছে, এটার মধ্যে বসতে। আমার নবী কয়, সাহাবীরা, উনি আর কেউ না রে, কেউ না। আমার বাবা যখন দুনিয়ায় ছিল না, আমার মা যখন দুনিয়ায় ছিল না, উনি কইল ওই মহিলা যিনি তার বুকের দুগ্ধ আমি দয়াল নবীরে পান করাইছে, উনি আমার দুধ মা হযরতে হালিমা। আমি উনাকে বড় তাজিম করলাম। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার দুধ মারে এত সম্মান করলেন, নবী গো, দুধ মারে এত তাজিম করলেন, আমাদের গর্ভধারী মারে আমরা কত তাজিম করব। আমার নবী কই, উম্মত, কপাল পুরা তো ওই উম্মত, হতভাগা তো ওই উম্মত, কপাল পুরা তো ওই উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়াতে জীবিত পাইছে, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত তারা ক্রয় করে নিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আমার নবী কই, কারণ যদি মা বাবা বেঁচে থাকে, ওই সন্তান যদি তার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত দুনিয়াতে হাসিল করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তারে দুনিয়াতেও দামি বানাই, আখিরাতেও দামি বানাই।